Bismillahirrahmanirrahim. Dear audience, Assalamu alaikum. Welcome back to my channel. Uh, I hope you are fine. I'm also fine. Thank you very much for being with me. Uh, you have supported me to continue my channel, Unival Academy MDAs. Today, we are going to discuss some special version phrases, use of some special version phrases in English. Uh, Previously, we have taken one class on this topic, and this is our second class. And hopefully, we will learn some more words and phrases today. Uh, so, thank you very much for being with me. Let us start. In our last class, we talked about be born. Be born means was born, were born, etc. In that class, we talked that if somebody uh, is born or somebody is born at some places, then we use be born. For example, Kazi Nazrul Islam was born in Bangladesh, or he was born in a poor family. Okay, so be born. Then we talked about let alone. লেট অ্যালোন হলো সেই শব্দ যেখানে আমরা কোনো একটি কাজ করার সামর্থ্য নেই, তো তার উপরে অন্য একটি কাজ চিন্তা করি, তখন সেটিকে আমরা লেট অ্যালোন দিয়ে প্রকাশ করি। যেমন মোস্ট পিপল ক্যানট ইট 3 meals a day, লেট অ্যালোন বাই এ নিউ ড্রেস। অধিকাংশ মানুষ এই 3 বেলা খেতে পায় না, তার উপরে নতুন পোশাক কিনবে। অর্থাৎ তার 3 বেলা খাওয়ার সামর্থ্যই নেই, আবার পোশাক কিনবে। এই জাতীয় যত এক্সপ্রেশন আছে আমরা সেগুলোকে লেট অ্যালোন দিয়ে প্রকাশ করতে পারি। প্রিয় দর্শক, একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা যদি এই বিষয়গুলো মানে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস গুলো ভালো করে শিখতে পারি, তাহলে কিন্তু দৈনন্দিন জীবনে আমরা ইংলিশকে ব্যাপক ব্যবহার করতে পারবো। তো এটি আমাদের সাকসেস লেভেলকে অনেক বাড়িয়ে দিবে। তো লেট অ্যালোন এটি হচ্ছে একটা ফ্রেজ যার দ্বারা আমরা বোঝাবো যে কোনো একটি কাজ আমাদের আওতার বাইরে, তার উপরে অন্য একটি কাজ আমরা কি করে করব। ওকে, তো এই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন প্রয়োগ করি। নেক্সট হলো লেস্ট। লেস্ট হলো কোনো একটি বিষয় যদি আমরা না করি তাহলে কি হবে। ওকে, যেমন আই রাইজ আর্লি, আমি সকাল সকাল উঠি, না উঠলে কি হবে, লেস্ট আই শুড রান আউট অফ টাইম। যদি না উঠি তাহলে আমার হয়তো সময় পাবো না আমি কোনো কাজ করতে। রিড ভেরি ওয়েল, ভালো করে পড়ো, যদি ভালো করে না পড়ো তাহলে কি হতে পারে, লেস্ট ইউ মাইট কাট এ সরি ফিগার, অথবা তুমি খারাপ রেজাল্ট করতে পারো। তাহলে লেস্ট এর পরে আমরা আবার একটু খেয়াল করি যে ভার্ব যেটি বসে সেটি হয় শুড অথবা মাইট। তবে লেস্টের মূল প্রয়োগটা মনে রাখতে হবে যে কোনো একটি কাজ করার উদ্দেশ্য কি, বা কোনো একটি কাজ না করলে কি ঘটতে পারে সেটি প্রকাশ করার জন্য লেস্ট ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু, ডাজন্ট অর ডোন্ট হ্যাভ টু এবং ডিডন্ট হ্যাভ টু। এই সবগুলোই হচ্ছে বাধ্যবাধকতা বোঝানোর জন্য। যেমন আমরা যখন বলি যে আমার এই কাজটি করা উচিত, করতে হবে, তখন আমরা বলি আই হ্যাভ টু। যেমন আই হ্যাভ টু টেক এ ক্লাস, আমার একটি ক্লাস নিতে হবে। আই হ্যাভ টু বাই সাম ফুড, আমার কিছু খাবার কিনতে হবে। শি হ্যাজ টু রিপেয়ার হার হাউস, তার ঘরটা তার মেরামত করতে হবে। তো এই যে হ্যাজ টু, হ্যাভ টু, এগুলোর দ্বারা বোঝায় যে তার কোনো বা কারো কোনো কাজ করা বাধ্যতামূলক, কাজটি করতেই হবে। আমি যেই কারণে ক্লাসটি রিপিট করছি তার হলো হয়তো আগের ক্লাসে অনেকেই ছিলেন না, তো যাতে সকলের কাজে লাগে সেই কারণে ক্লাসটি আবার আমি রিপিট করছি। আচ্ছা, উড রাদার আর উডেন্ট রাদার, এটি হচ্ছে দুটো পছন্দ থাকে কাজের, দুটো কাজের পছন্দের মধ্যে আমরা যদি একটি চুজ করি তাহলে সেখানে আমরা উড রাদার বা উডেন্ট রাদার ব্যবহার করি। যেমন বকুল উড রাদার লিভ পুয়ারলি দেন টেক ব্রাইবস, বকুল ঘুষ না নিয়ে বরং সে দরিদ্রভাবে বসবাস করবে। অর্থাৎ জানা যায় যে বর্তমানে ঘুষ ছাড়া, এখন অবশ্য ঘুষের পরিমাণ কমেছে, তো এক সময় ছিল যে ঘুষ যদি না নিত কেউ তাহলে তার সংসার চালাতে অনেক কষ্ট হতো, অথবা অনেকেই ঘুষ নিয়ে আরো ভালোভাবে বাঁচার জন্য ঘুষ নিত। তো এখন বকুলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে বকুল যে ঘুষ নেবে না, প্রয়োজনে সে দরিদ্রের মতো জীবনযাপন করবে। I would rather not leave Bangladesh and serve my people. আমি বাংলাদেশ ছেড়ে যাব না, বরং এখানে থেকে এই মানুষের সেবা করব। তাহলে এই যে দুটো চয়েস, একটা বাংলাদেশ ছেড়ে যাওয়া, একটা হচ্ছে দেশের ভিতরে থেকে দেশের মানুষকে সেবা করা, দুটোর মধ্যে আমি কোনটি করব,
মানুষের সেবা করব এবং দেশের ভিতরে থাকবো। এই দুটো অপশনের মধ্যে একটি বাছাই করার জন্য আমরা উড রাদার ব্যবহার করি। নেক্সট হলো হ্যাড বেটার অথবা হ্যাড বেটার নট। এটি হচ্ছে আমরা যখন কাউকে কোনো উপদেশ দেই তখন হ্যাড বেটার বা হ্যাড বেটার নট ব্যবহার করি। মনে রাখতে হবে এটি হচ্ছে শুড দিয়ে ব্যবহার করলেও চলতো, বাট শুড দিয়ে যেটি বোঝায় তার চেয়ে হ্যাড বেটার বললে আরেকটু বেশি মানে গুরুত্বপূর্ণ মনে হয়। যেমন উই হ্যাড বেটার থিঙ্ক বিফোর উই ইঙ্ক, উই শুড থিঙ্ক বিফোর উই ইঙ্ক, দ্যাট ইজ অলসো ওকে। আমরা আমাদের উচিত হচ্ছে কোনো কাজ করার পূর্বে ভেবে দেখা, সেটি খুবই সুন্দর। কিন্তু আমরা যদি বলি উই হ্যাড বেটার থিঙ্ক বিফোর উই ইঙ্ক, তাহলে বোঝাবে আমাদের অবশ্যই অবশ্যই কোনো একটি কাজ করার পূর্বে ভেবে দেখা উচিত। সাদি হ্যাড বেটার নট ইট টু মাচ, সাদির এত বেশি খাওয়া উচিত নয়। এই যে শুড দিয়ে বললেও হতো, বাট সেটার চাইতে উড হ্যাড বেটার নট ব্যবহার করার কারণে এই কথাটার এমফ্যাসিসটা অনেক বেড়ে গেছে। আচ্ছা, নেক্সট হলো হোয়াট ইফ আর হোয়াট উড হ্যাপেন ইফ। প্রিয় দর্শক, মনে রাখতে হবে যে এই বিষয়গুলো আমি পূর্বের একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, এখানে জাস্ট টাচ করে যাচ্ছি। একটি পূর্বের আলোচনার সাথে বর্তমানের আলোচনাটি ধারাবাহিকতা বোঝানোর জন্য। আচ্ছা, হোয়াট ইফ হোয়াট উড হ্যাপেন ইফ, কি ঘটবে বা কি হতে পারে যদি এটি হয়, অর্থাৎ এটি আনসার্টেন কোনো বিষয়। পূর্বের এটি আনসার্টেন কোনো বিষয়, অর্থাৎ যদি এই জিনিসটি ঘটে তাহলে কি হতে পারে, এই জাতীয় প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করব হোয়াট ইফ। হোয়াট ইফ দ্য প্যান্ডেমিক লাস্টস লং, যদি এই মহামারী আরো বেশি দিন টিকে থাকে, স্থায়ী হয়, তাহলে কি হবে? আমরা জানি না কি হবে, তো এই আশঙ্কা প্রকাশ করার জন্য হোয়াট ইফ ব্যবহার করতে পারি। এই হোয়াট ইফ এর ফুল মিনিংটা হচ্ছে হোয়াট উড হ্যাপেন ইফ। ওকে, এরপরে হোয়াট ইফ দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, যদি কোনো বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? পূর্ণরূপ কি? হোয়াট উড হ্যাপেন ইফ দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, কি ঘটবে যদি কোনো বিদ্যুৎ না থাকে? আমরা জানি বিদ্যুৎ আছে, কিন্তু যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি ঘটবে? আচ্ছা, এরপরে হোয়াট ইজ লাইক, হোয়াট ইজ জাস্ট লাইক। এখানে জাস্ট লাইক এটি হলো যে কারো কারো হচ্ছে মনোভাব কেমন, কারো আচরণ কেমন, কারো কেউ দেখতে কারো আচরণ কেমন, কারো অভিজ্ঞতা কেমন, অবস্থা কি, মনোভাব কি, এগুলো প্রকাশ করার জন্য হোয়াট ইজ ডট ডট লাইক ব্যবহার করতে হয়। যেমন হোয়াটস দ্য বয় লাইক, ছেলেটি কেমন। হোয়াটস দ্য ওয়েদার লাইক, আবহাওয়া কেমন, ভালো মন্দ ইত্যাদি। হোয়াট ডাজ লুক লাইক, এটি হচ্ছে কারো বাহ্যিক চেহারাটা কি রকম। যেমন হোয়াট ডাজ এ র্যাবিট লুক লাইক, একটি খরগোশ দেখতে কেমন। হোয়াট ডিড এ ডাইনোসর লুক লাইক, একটি ডাইনোসর দেখতে কেমন ছিল। ওকে, তো এগুলো হচ্ছে দেখতে কেমন, বাহ্যিক রূপ, আর ওইটা হচ্ছে ইন্টারনাল রূপ। আচ্ছা, এরপরে অ্যাজ সুন অ্যাজ, কোনো একটি কাজ হয়ে গেছে, এর সাথে সাথে আরেকটি কাজ হয়েছে, সেটি প্রকাশ করার জন্য অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। যেমন রকি shrieked as soon as he saw the giant in the movie, যে রকি যখনই মুভিতে জায়ান্ট বা দৈত্যটিকে দেখলো তখনই সে চিৎকার করে উঠলো, অর্থাৎ দৈত্যটিকে দেখতে দেখতেই সে চিৎকার করে উঠলো। এই দুটো কাজ একই সঙ্গে ঘটেনি, একটু হালকা পার্থক্য আছে। তার জায়ান্ট দেখাটা তার আগে ঘটেছে এবং তার চিৎকার করে ওঠাটা একটু পরে হয়েছে, বাট এতটাই সময়ের পার্থক্য কম যে এখানে অ্যাজ সুন অ্যাজ ছাড়া আসলে প্রকাশ করা সম্ভব নয়। আচ্ছা, এরপরে এরকমটি ঘটে না যে এই এই ক্ষেত্রে এরকমটি ঘটে না যে আমি ঠিক আছে আমি এখন একটি কাজ করলাম, মানে আমি এখন দৈত্য দেখলাম একটু পরে গিয়ে চিৎকার করব, এরকমটি ঘটে না, বরং সাথে সাথে ঘটে। নো সুনার হ্যাড হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর বিপরীত। ওকে, এটি নেগেটিভ করে প্রকাশ করা হয়। নো সুনার হ্যাড, যেমন আগেরটি যদি আমরা নেগেটিভ করতাম, নো সুনার হ্যাড রকি সিন দ্য জায়ান্ট ইন দ্য মুভি দেন হি shrieked, অর্থাৎ জায়ান্ট দেখতে না দেখতেই সে চিৎকার করে উঠলো। ঠিক একইভাবে নো সুনার হ্যাড আই ডিসাইডেড টু টেক অ্যাকশন দেন দ্য চান্স এন্ডেড, আমি কাজটি করার সিদ্ধান্ত নিতে না নিতেই চান্স শেষ হয়ে গেল, সুযোগ শেষ হয়ে গেল। এরকম ঘটে থাকে আমাদের জীবনে। আচ্ছা, এরপরে অ্যাজ ইফ আর অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো হচ্ছে যেন। এক্ষেত্রে আমরা সাধারণত আনরিয়াল প্রেজেন্ট বা পাস্টকে বুঝিয়ে থাকি, তবে এটি রিয়াল প্রেজেন্ট বোঝানোর জন্য ব্যবহৃত হতে পারে। রিয়াল প্রেজেন্টটা হলো হি লুকস অ্যাজ ইফ হি নোজ মি, সে এমনভাবে চেয়ে থাকে যেন সে আমাকে চেনে, আসলেই সে আমাকে চেনে, রিয়াল ঘটনা। আর পরেরটা হলো আনরিয়াল, যেমন আবির বিহেভস উইথ অল অ্যাজ ইফ হি নিউ এভরিথিং,
আবির সবার সাথে এমন এমন কাণ্ড করে যে সব কিছু যেন সে জানে, সব জানতা। আবার দি কিড টক্স অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান অ্যাডাল্ট, বাচ্চাটি এমন ভাবে কথা বলে যেন সে বুড়ো, বয়স্ক। ওকে, অনেকেই আছে, অনেক বাচ্চা এরকম কথা বলে। আনরিয়াল পাস্ট হলো সেটা যে যেটা অতীতকালের ঘটনা, অতীতকালে এমন আচরণ বা এমন কাজ কেউ করেছে যেন সে এমন ছিল। যেমন ওসাইন বোল্ট র্যান অ্যাজ দো হি হ্যাড ফ্লোন ওভার, ওসাইন বোল্ট এমন ভাবে দৌড় মেরেছিল যেন সে উড়ে গিয়েছিল। ওকে, তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে দুটো টেন্সের মধ্যে ইমিডিয়েট একটা সম্পর্ক থাকবে। যেমন র্যান এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আর অ্যাজ দোর পরে তাহলে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ফ্লন। আবার পূর্বে ছিল বিহ্যাভ, সেটি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট, হি নিউ এভরিথিং। ওকে, তো এই তো। এরপরে আমরা আরো দেখেছিলাম ইউজড টু এবং বি অর গেট ইউজড টু। ইউজড টু হচ্ছে যেটি আমরা অতীতকালে নিয়মিত করতাম সেটি বোঝানোর জন্য, আর বি অর গেট ইউজড টু হচ্ছে আমরা কোনো একটি কাজ করার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে পড়েছি বা অভ্যস্ত হয়ে পড়ি এটি বোঝানোর জন্য। যেমন আই ইউজ টু সুইম ইন দি রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম, এটি অতীতকালে আমার একটি অভ্যাস ছিল। আবার আই এম নট ইউজ টু হার্ড ওয়ার্ক, আমি কোনো কাজ করতে, কঠোর কাজ করতে অভ্যস্ত নই, এটি অভ্যাস বোঝায়। হ্যাঁ, মনে রাখতে হবে যে ইউজ টুর পরে মূল ভার্ব বসে, কিন্তু গেট ইউজ টু বা এম ইউজ টু বা আর ইউজ টু এগুলোর পরে বসে ভার্ব প্লাস আইএনজি। যেমন মোস্ট উইমেন আর নট ইউজ টু কুকিং নাও, অধিকাংশ নারী বর্তমানে রান্নায় অভ্যস্ত নয়। এই যে আর নট ইউজ টু কুকিং, এটি হচ্ছে যে নট, শুধু আর নট ইউজ টু থাকার কারণে এখানে কুকের সাথে আইএনজি যোগ করতে হলো। এবার হচ্ছে আজকের আলোচনা। অলরেডি 12 মিনিট শেষ হয়ে গিয়েছে, আমি মনে হয় সকলের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি। এনিওয়ে, আই থিঙ্ক আই শুড কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ আই ক্যান। ওকে, ইট ইজ টাইম। ইট ইজ টাইম দ্বারা আসলে বোঝায় যে এখনই কোনো কাজ করার প্রকৃত সময়, প্রপার টাইম টু ডু সামথিং। তো এটি প্রকাশ করার জন্য আমাদেরকে একটি মূল ভার্ব বসাতে হবে, এরপরে মানে ইনফিনিটিভ বসাতে হবে। ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম, এখন বাড়ি থাকার সময়। ইট ইজ টাইম টু এরাডিকেট করাপশন, এখন দুর্নীতি দূর করার, মূলোৎপাটন করার সময়। এই কথার অর্থ হচ্ছে এখনই এটা করার প্রপার টাইম। ইট ইজ টাইম টু ডু সামথিং। ওকে, আর প্রপার টাইম হ্যাজ গন, নো ওয়ে টু বি লেট এনিমোর, যথাযথ সময় ইতিমধ্যে অতিক্রম করেছে, আর দেরি করা সম্ভব না, আর দেরি করা যাবে না। এটি প্রকাশ করতে হলে কি করতে হবে? ইট ইজ টাইমের পরে একটি সাবজেক্ট এবং মূল ভার্বে পাস্ট ফর্ম দিতে হবে। যেমন আগেরটা ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম, এটার অর্থ হচ্ছে এখন বাড়িতে থাকার সময়। যদি বলি ইট ইজ টাইম উই স্টেড অ্যাট হোম, তাহলে বোঝাবে যে আমাদের বাড়িতে থাকার সময় অতিক্রম করে গেছে, এখন অবশ্যই বাড়ি থাকতে হবে, আর লেট করা যাবে না। অর্থাৎ আগে আমরা বাড়িতে ছিলাম না, ফলে করোনা অনেক ছড়িয়েছে, এখন আর দেরি করলে চলবে না, এখন দেরি করলে আরো ছড়াবে। তো এটি বোঝানোর জন্য ইট ইজ টাইম উই স্টেড অ্যাট হোম। এর একইভাবে পরেরটা যদি আমরা করি ইট ইজ টাইম টু ইরাডিকেট করাপশন, তাহলে অর্থ হবে এখনই দারিদ্র দূর করার সময়। আর যদি বলি যে না, ইট ইজ টাইম উই ইরাডিকেটেড করাপশন, তাহলে বোঝাবে যে দারিদ্র দূর করার সময় আগেই পার হয়ে গিয়েছে, এখন আর দেরি করা যাবে না, মানে এখন অবশ্যই সেটাকে দূর করতে হবে। সরি, দারিদ্র নয়, দুর্নীতি, এখনই দুর্নীতিকে মূলোৎপাটন করতেই হবে। ওকে, দুটোর পার্থক্য হলো যে ইট ইজ টাইম টু ডু হলে এখনই প্রপার সময়, ইট ইজ টাইম সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম হলে যে যথাযথ সময় শেষ, এখন আর দেরি করা চলবে না। এরপরে ইট ইজ হাই টাইম, এই একই বিষয়, তবে ইট ইজ হাই টাইম দিয়ে যদি প্রকাশ করি তাহলে কাজটিকে আরো বেশি এমফাসিস করা হবে। যেমন ইট ইজ হাই টাইম দে চেকড আউট পভার্টি, এখানে অর্থটা এরকম যে অবশ্যই এই মুহূর্তে এই দারিদ্র সমাধান, দারিদ্র বিষয়টা দূর করতে হবে। ইট ইজ হাই টাইম ইউ পেইড অ্যাটেনশন টু স্টাডিজ, পড়াশোনায় মন দেওয়ার এটাই উপযুক্ত সময়। তবে মনে রাখতে হবে যে ইট ইজ হাই টাইমের পরে টু ডু বা টু প্লাস মূল ভার্ব না বসিয়ে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। নেক্সট, would you mind?
অডিও মাইন্ড হলো কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য ভদ্রভাবে বলা, এবং মনে রাখতে হবে যে এরপরে ভার প্লাস আইএনজি বসে। এটি প্রশ্নের আকারে থাকে কিন্তু আসলে প্রশ্ন নয়, এটি আসলে একটি অনুরোধ। যেমন অডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তুমি কি দরজা বন্ধ করবে দয়া করে, জানালাটা খুলবে দয়া করে। এখানে আসলে প্রশ্ন, হ্যাঁ আসলে প্রশ্ন নয়, যদিও প্রশ্নের ফরম্যাটে আছে। অডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তুমি কি অনুগ্রহ করে জানালাটা খুলবে। আসলে জানালাটা খুলতে বলাটা প্রশ্ন না, এটা হচ্ছে অনুরোধ, মানে খুলো। অডিও মাইন্ড টেকিং এ কাপ অফ টি, চা খাবে, এই চা খাবে এটি আসলে প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে অনুরোধ করা। তো এটি প্রকাশ করার জন্য একটা পোলাইট ওয়ে হচ্ছে অডিও মাইন্ড প্লাস মূল ভার্বের আইএনজি আর শেষে একটি কোশ্চেন মার্ক ব্যবহার করা। একইভাবে আমরা ব্যবহার করতে পারি যে অডিও মাইন্ড কাম ইন উইথ মি, তুমি কি আমার সাথে আসবে দয়া করে। ওকে, উড ইউ মাইন্ড সিটিং বিহাইন্ড মি, বিসাইড মি, আমার পাশে বসবে। তো এই যে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটি আসলে পোলাইট ওয়েতে আমরা রিকোয়েস্ট করার জন্য ব্যবহার করব। এরপরে হোয়াট ইউ মিন, এটি আশ্চর্য হয়ে গেলে আমরা এই প্রশ্নটি করি, হোয়াট ডু ইউ মিন, এর মানে কি। অর্থাৎ এটি আমরা যখনই আমাদের কাছে কোনো বিষয়কে আশ্চর্য মনে হবে বা অবাস্তব মনে হবে বা সেটা আমাদের কাছে অযৌক্তিক মনে হবে, তখন আমরা এই কথাটি বলবো, হোয়াট ডু ইউ মিন। ওকে, আচ্ছা। তো ইম্পসিবিলিটি, আনবিলিভেবল, এটা অসম্ভব কিংবা অবিশ্বাস্য, সে জাতীয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন হোয়াট ডু ইউ মিন, হাউ ক্যান এ টেবিল ডান্স ইন দ্য এয়ার, এর মানে কি, তুমি কি বলতে চাও, একটা টেবিল কি করে আকাশে নাচে। তাহলে এটা একটা অবাস্তব বিষয়, একটা টেবিল কখনো আকাশে নাচতে পারে না। তো সেটি একজন বলছে যে একটা টেবিল আকাশে নাচতে ছিল, তখন অন্য একজন প্রশ্ন করবে, হোয়াট ডু ইউ মিন, হ্যাঁ, হাউ ক্যান এ টেবিল ডান্স ইন দ্য এয়ার। তাহলে হোয়াট ডু ইউ মিন এটি হচ্ছে কোনো কাজ অবাস্তব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে প্রোভাইডেড আর প্রোভাইডেড দ্যাট অর প্রোভাইডিং দ্যাট, এটি আমরা ব্যবহার করব হচ্ছে যখন কোনো কাজ করার শর্ত বুঝাবো। যেমন ইউ ক্যান টেক মাই বাইসাইকেল, তুমি আমার বাইসাইকেলটি নিতে পারো যদি, মানে একটা শর্তে, কি শর্ত, প্রোভাইডেড ইউ রিটার্ন ইট বাই 5 PM, যদি তুমি এটা আবার বিকাল 5টার মধ্যে আমাকে ফেরত দিয়ে যাও, তাহলে তুমি সাইকেলটি নিতে পারো। ভেঙে ফেলো, চুরে ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু বিকাল 5টার মধ্যে ফেরত দিলেই হবে। ওকে, এরপরে মিস্টার আবির উইল ডোনেট মানি প্রোভাইডিং দ্যাট উই মেক হিম দ্য চিফ গেস্ট, মিস্টার আবির আমাদের এখানে টাকা দান করবেন, ডোনেট করবেন, যদি আমরা তাকে চিফ গেস্ট করি, অন্য কোনো সময় করবেন না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কেউ যদি কাউকে যদি চিফ গেস্ট করা হয়, তাহলে সাধারণত সে ওই প্রোগ্রামে সহযোগিতা করে। তাহলে এটি শর্ত, প্রোভাইডিং দ্যাট। ওকে, প্রোভাইডেড দ্যাট স্টুডেন্টস ইউজ দেয়ার টাইম প্রপারলি দে ক্যান শাইন ইন লাইফ, যদি, এটি তোমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য, যদি তোমরা শিক্ষার্থীরা সময়ে যথাযথ ব্যবহার করো, তাহলে তোমরা শাইন করতে পারবে। এখন এখানে প্রোভাইডেড দ্যাটের জায়গায় কিন্তু আমরা ইফ ব্যবহার করলেও সুন্দর মতোই বাক্যটি হয়ে যাবে। যেমন ইফ স্টুডেন্টস ইউজ দেয়ার টাইম প্রপারলি দে ক্যান শাইন ইন লাইফ, তাহলে প্রোভাইডেড দ্যাট কেন ব্যবহার করব, প্রোভাইডেড দ্যাট এটা হচ্ছে একটি শর্ত বোঝানোর জন্য, ইফ দ্বারাও শর্ত বোঝায়, কিন্তু এই প্রোভাইডেড দ্যাট ব্যবহার করলে বাক্যটি আরো বেশি প্রফেশনাল হয়। ওকে, আচ্ছা। এরপরে ইন কেস, ইন কেস হচ্ছে কোনো অজানা ঘটনা যদি ঘটে, তাহলে কি ঘটবে। ওকে, ইন কেস। আচ্ছা, যেমন ইন কেস ইট রেইনস ইন টরেন্টস, যদি মুষলধারে বৃষ্টি হয়, আওয়ার লো ল্যান্ডস মে বি ফ্লাডেড, আমাদের নিম্ন এলাকা ডুবে যেতে পারে, ফ্লাড হতে পারে। স্টোর সাম ফুড ইন কেস ইউ মে নিড ইন রেইনি ডেজ, কিছু খাবার জমা করে রাখো যদি তোমার দুঃখের দিনে, দুর্ভোগের দিনে বা অভাবের দিনে প্রয়োজন হতে পারে। আই টুক প্রিকশনস ইন কেস আই ফেল ইন ডেঞ্জার, আমি পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যদি আমি বিপদে পড়ি সেই আশঙ্কায়। তাহলে এটা হচ্ছে কোনো আশঙ্কা বা কোনো অজানা কারণে আমরা সাধারণত যে কাজটি করে থাকি সেটি বোঝানোর জন্য ব্যবহৃত হয় ইন কেস। এরপরে অ্যাজ লং অ্যাজ হচ্ছে যদি বা যে পর্যন্ত। আল্লাহ উইল ব্লেস ইউ অ্যাজ লং অ্যাজ ইউ আর অন দ্য রাইট পাথ, আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন, আশীর্বাদ দেবেন, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত বা যে পর্যন্ত, ইউ আর অন দ্য রাইট পাথ তুমি
সঠিক পথে থাকবে। অ্যাজ লং অ্যাজ হাবিব ওবেইস হিজ বস, যতক্ষণ পর্যন্ত হাবিব তার বসকে ওবে করবে, হি উইল বি বেনিফিটেড, সে উপকৃত হবে। রহমান শুড ট্রাই টু হেল্প আস অ্যাজ লং অ্যাজ হি ক্যান, রহমানের উচিত আমাদেরকে সহযোগিতা করা যতক্ষণ সে পারে। তাহলে অ্যাজ লং অ্যাজ হচ্ছে যতক্ষণ বা যে পর্যন্ত। নেক্সট উইদাউট, উইদাউট হচ্ছে কোনো কিছু ছাড়া। এখানে আমরা যদি ভার্ব ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, আর অন্য কোনো ফ্রেজ ব্যবহার করলেও চলবে। তবে মনে রাখতে হবে যে এই বিষয়টি ছাড়া যা হতে পারে বা যা হতে পারে না সেটি প্রকাশ করতে হবে। যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর কাজ করা ছাড়া নান ক্যান প্রসপার ইন লাইফ, কেউই জীবনে সফল হতে পারে না। তাহলে কঠোর কাজ করা ছাড়া যা হতে পারে সেটি সামনে লিখতে হবে, নান ক্যান প্রসপার ইন লাইফ। সো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। উইদাউট মানি, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, এখানে সরাসরি একটি ফ্রেজ বা ওয়ার্ড, সেটি হচ্ছে মানি। তাহলে উইদাউট মানি লাইফ ইজ ভেরি টাফ, টাকা ছাড়া জীবন খুব কষ্টকর, টাফ। ওকে, তাহলে টাকা ছাড়া যেটি সম্ভব বা যেটি হয় সেটি লিখতে হবে বা যে সেটি বলতে হবে। ওকে, বাট ফর, বাট ফর হচ্ছে এটাও ব্যতীত বা ছাড়া বোঝায়। বাট ফর এটিও একটু প্রফেশনাল, বাট ফর ইওর কাইন্ডনেস, যেমন ওখানে আমরা যদি বলতাম বাট ফর, তাহলে কি হতো, বাট ফর ওয়ার্কিং হার্ড, বাট ফর মানি। ওকে, তবে মনে রাখতে হবে এটা হচ্ছে ব্যতীত বোঝাবে। বাট ফর ইওর কাইন্ডনেস, তোমার দয়া ব্যতীত, আই উড সাফার এ লট, আমি অনেক কষ্ট পেতাম। কেউ কারোর প্রতি দয়া করেছে, কষ্ট সহযোগিতা করেছে, তার বিপদের সময় তার পাশে ছিল, আর সেই কারণে সে তার বিপদ থেকে উদ্ধার হয়েছে। সো বাট ফর ইওর কাইন্ডনেস, তোমার দয়া ছাড়া, আই উড সাফার এ লট, আমি প্রচুর কষ্ট পেতাম। বাট ফর ইউজিং টাইম প্রপারলি, নো ওয়ান উইল সাকসিড ইন লাইফ ইন ফিউচার, তো যথাযথভাবে সময় ব্যবহার করা ছাড়া, নো ওয়ান উইল সাকসিড, কেউই সফল হবে না ইন ফিউচার, ভবিষ্যতে। বাই, বাই হচ্ছে দ্বারা, বাই এরপরে ভার্ব ইউজ করলে আমরা আইএনজি ব্যবহার করব, আর ভার্ব ইউজ না করলে সেখানে আমরা ব্যবহার করব একটি ক্লোজ বা একটি ফ্রেজ। যেমন বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার দ্বারা, অল ক্যান প্রসপার ইন লাইফ, আগের বাক্যটি। ওকে, সকলে সফল হতে পারে কি দ্বারা, কঠোর পরিশ্রম দ্বারা। বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই ক্যান কিপ ফিট, ওকে, ফিজিক্যাল এক্সারসাইজ করার দ্বারা আমরা সুস্থ থাকতে পারি। তাহলে উইদাউট, বাট ফর, বাই, এই চাঙ্কগুলো আমাদের মনে রাখতে হবে যদি আমরা স্পোকেন ইংলিশে আরো বেশি ভালো করতে চাই। এরপরে টিল অর আনটিল, টিল হচ্ছে যে পর্যন্ত, আনটিল হচ্ছে যে পর্যন্ত নয়, একটি পজিটিভ আর একটি নেগেটিভ। মাশরু উইল স্টে হিয়ার টিল স্যাটারডে, মাশরু এখানে থাকবে কতদিন, শনিবার পর্যন্ত, স্যাটারডে পর্যন্ত। আনটিল পাকিস্তানি জান্তাস ওয়ার এক্সপেলড ফ্রম বাংলাদেশ, দি মুক্তি বাহিনী ফট ব্রেভলি, পাকিস্তানি জান্তা বা সামরিক বাহিনী বাংলাদেশ থেকে বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত মুক্তি বাহিনী সাহসিকতার সাথে লড়াই করেছিল। তাহলে এটা কিন্তু পর্যন্ত, যে পর্যন্ত তারা এক্সপেল না হয়। ওকে, আনলেস, আনলেস হচ্ছে যদি না, ইফ নট। সাইয়েদ উইল কাম আনলেস ইট রেইনস, সাইয়েদ আসবে যদি বৃষ্টি না হয়। ওকে, নেক্সট হচ্ছে ডেয়ার, কোনো কাজ যখন আমরা বলি যে কাজটি করা কারেজ লাগবে, সাহস ইত্যাদি বোঝানোর জন্য আমরা বলি ডেয়ার যুক্ত করে। যেমন উদাহরণ আমরা দেখি, জুনায়েদ ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, জুনায়েদ ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, সাহস মানে সাহস করে সত্য কথাটা বলেনি বা বলে না। দেয়ার এনি স্টুডেন্ট কপি ইন এক্সামস, কোন স্টুডেন্ট মানে কেউ কি আছে সাহস করে নকল করে পরীক্ষার হলে, অর্থাৎ পরীক্ষার হলে সাধারণত এই জাতীয় প্রশ্ন করা হয় যে নকল করে কেউ, এমন সাহস আছে কার, ইত্যাদি। ডেয়ার ইউ জাম্প ডাউন ফ্রম দ্য রুফ, তোমার কি ছাদ থেকে লাফ দেওয়ার সাহস আছে। হাউ ডেয়ার ইউ ডু দ্যাট অ্যাগেন, তুমি এটা আবার কি করে করলে, কত সাহস তোমার, ইত্যাদি। হাউ ডেয়ার শি মিসবিহেভ উইথ ইউ, তার কত সাহস তোমার সাথে মিসবিহেভ করে। ওকে, এভাবে আমরা ডেয়ারটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে নিড, নিড দ্বারা সাধারণত কোনো কিছুর প্রয়োজন বোঝায়। তো নিড যখন মূল ভার্ব হবে তখন আমরা সেখানে নিড, নিডস, নিডেড, ডোন্ট নিড, ডাজন্ট নিড ইত্যাদি ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল, শি নিডস এ হাউস, তার একটি বাড়ি প্রয়োজন। ইউ উইল নিড মাই হেল্প,
আমার সাহায্য তোমার প্রয়োজন হবে। মাই বডি নিডস টু বি টেস্টেড, আমার বডি পরীক্ষা করা প্রয়োজন। দি লেটার নিডস রিভাইজিং, এই চিঠিটি রিভাইজ করা প্রয়োজন। এবার যদি এটি সহযোগী ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে সাধারণত এটি নিড নট বা নিড হিসেবে ব্যবহার করতে হয়। যেমন শি নিড নট ওরি অ্যাবাউট মি, তার আমাকে নিয়ে নিড নট মানে ওরি অ্যাবাউট মি, আমাকে নিয়ে তার উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। যে ওরি এর সাথে নিড নট, আমাকে নিয়ে তার ওরি হওয়ার কোনো প্রয়োজন নেই। নিড হি কাম নাও, তার কি এখন আসার প্রয়োজন আছে? ওকে, ইত্যাদি। নেক্সট হলো আমরা আরো কিছু শব্দ এখানে আমরা দিয়ে দিয়েছি। ইন্ট্রোডাক্টরি দেয়ার, আমরা অনেক সময় কোনো কথা সূচনা করার জন্য দেয়ার ব্যবহার করব কিংবা ইট ব্যবহার করব। যেমন দেয়ার ইজ এ ম্যান স্ট্যান্ডিং ইন দ্য মার্কেট, বাজারে একটা লোক দাঁড়িয়ে আছে। এই যে দেয়ার, এখানে দেয়ারের কোনো অর্থ নাই, তারপরেও এটি ব্যবহার করতে হবে। এই জাতীয় দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেমন দেয়ার আর 5 স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 5টি স্কুল আছে। এই যে দেয়ার, এটারও কিন্তু কোনো অর্থ নেই, বাট তারপরেও এটি ব্যবহার করতে হবে, এটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। একইভাবে রয়েছে ইন্ট্রোডাক্টরি ইট। যেমন ইট ইজ 8 o'clock, আমরা কি বলি ইহা 8টা বাজে? না, আমরা বলি এখন 8টা বাজে। তাহলে ইট এখানে কি কাজ করছে? ইন্ট্রোডাকশন করছে শুধু। ওকে, অথবা শিশুদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। যেমন দ্য বেবি ইজ হাংরি, ইট ইজ ক্রাইং, শিশুটি ক্ষুধার্ত, ইহা কাঁদছে। আচ্ছা, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার টু, এগুলোর দ্বারা উদ্দেশ্য বোঝায়, কোনো কাজ করার উদ্দেশ্য কি সেটা বোঝায় এগুলোর দ্বারা। when it comes to, এটি হচ্ছে কোনো প্রসঙ্গের কথা বোঝায়। as far as, যত দূর পর্যন্ত। it is about time, এখন প্রায় সময় হয়েছে। read between the lines, এর অর্থ হচ্ছে ভালো করে পড়ো। read between the lines অর্থাৎ খুব মন দিয়ে পড়ো, লাইনের মধ্য দিয়ে পড়ো। look down upon, নিচের দিকে তাকাও বা অবহেলা করো ইত্যাদি। if so, যদি তাই হয়। in the meantime, ইতোমধ্যে। blow one's own trumpet, এটি হচ্ছে কারণ নিজের কি বলে এটাকে, ঢোল নিজে পেটানো। blow one's own trumpet. how to, কিভাবে। what's the matter, বিষয়টা কি বা কি হয়েছে। as fast as, যত দ্রুত সম্ভব। neither will I, আমিও করব না বা আমিও যাব না। neither will I, neither will he, এরকম neither will she, neither will they, এগুলো দ্বারা বোঝায় যে সেও করবে না। দি, এটি হচ্ছে দি বেটার, দি সোনার, দি বেটার, দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন, দি মোর ইউ আর্ন, দি মোর ইউ বিকাম হ্যাপি, অথবা দি মোর ইউ আর্ন, দি হ্যাপিয়ার। এই যে দুই পাশেই কম্পারেটিভ ডিগ্রি দিয়ে দি ইত্যাদি দিয়ে ব্যবহার করতে হয়। এটি একটি সুন্দর ফ্রেজ। ফিল লাইক হচ্ছে কোনো কাজ করার মতো মনে হওয়া। যেমন আই ফিল লাইক ইটিং রাইট নাও, আমার এখন খেতে ইচ্ছে করছে। যে ফিল লাইক, এটি আসলে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করে। আই ফিল লাইক টেকিং রেস্ট, আমার এখন বিশ্রাম নিতে ইচ্ছে করছে। ওকে, মনে রাখতে হবে ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। উড দ্যাট হচ্ছে এমন যদি হতো। ফার অ্যান্ড ওয়াই, সর্বত্র। মেক সেন্স অর্থ হচ্ছে অর্থ করা বা অর্থমূলক হওয়া। এবার আমি এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর টেকনিক এখানে শেয়ার করছি। এটি হলো যে তারা তাদের যে চ্যাপ্টার 3 থাকে সেখানে কিভাবে শূন্যস্থানগুলো পূরণ করবে, এই বিষয়টা এখানে শর্ট করে দেওয়া আছে। যেমন যদি কখনো সাবজেক্টের পরে গ্যাপ থাকে, শূন্যস্থান থাকে, সাবজেক্টের পরে মনে রাখতে হবে, সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে ব্যবহার করতে হবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এটি যদি বাধ্যতামূলক হয় তাহলে অবশ্যই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করতে হবে। এরপরে যদি হয় যে হ্যাড বেটার কখন, এটিও সাবজেক্ট থাকলে এবং শূন্যস্থান থাকলে, তাহলে হ্যাড বেটার ব্যবহার করতে হতে পারে। মনে রাখতে হবে এখানে একটি সমস্যা থাকবে এবং সেই সমস্যার একটি সলিউশন বা ভালো কোনটি সেটি বোঝাবে। যেমন শি ইজ সিক, শি হ্যাড বেটার সি এ ডক্টর, সে অসুস্থ, তার একজন ডাক্তার দেখানো উচিত বা ডাক্তার দেখানো ভালো। তাহলে কোনো একটি সমস্যা এবং সমস্যাটির সমাধান এরকম থাকলে সেখানে ব্যবহার করবে হ্যাড বেটার। আর যদি কোনো কাজ করা বাধ্যতামূলক বুঝো তাহলে ব্যবহার করবে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু।
এরপরে উড রাদার, যদি দেখো যে দুটো কাজ আছে, দুটো কাজের মধ্যে অপশন আছে, দুটোর মধ্যে একটি বাছাই করার কথা বলা হয়েছে, তাহলে ব্যবহার করবে উড রাদার। যেমন আই উড রাদার ওয়ার্ক দেন গো অন রিক্সা, আমি হেঁটে যাব, রিক্সায় না গিয়ে বরং হেঁটে যাব। এই যে দুটো কাজ, রিক্সায় যাওয়া এবং হেঁটে যাওয়া, দুটোর মধ্যে চয়েস করলাম হেঁটে যাওয়া, এই জাতীয় কম্প্যারিজন হলে উড রাদার ব্যবহার করব। তাহলে 1 নম্বর টেকনিকটা হলো, যদি কোনো সাবজেক্টের পরে গ্যাপ থাকে তাহলে আমরা তিনটির মধ্যে যে কোনো একটি ইউজ করব, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থেকে, অথবা হ্যাড বেটার থেকে, অথবা উড রাদার থেকে। যদি কোনো দুটো বাক্যের প্রথমটি যদি প্রশ্নবোধক থাকে তাহলে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি, হোয়াট ইফ ব্যবহার করতে পারি, হোয়াটস লাইক ব্যবহার করতে পারি, আবার হোয়াট ডাজ লুক লাইকও ব্যবহার করতে পারি। তো কখন উড ইউ মাইন্ড ব্যবহার করব? যখন অনুরোধ হবে। হোয়াট ইফ কখন? যখন কোনো কিছু অনিশ্চিত হবে। হোয়াট ইজ লাইক কখন হবে? যখন কারো অনুভূতি, পছন্দ বা কারো টেস্ট বা ক্যারেক্টার, চরিত্র ইত্যাদি হবে তখন। আর হোয়াট ডাজ লুক লাইক এটি হবে যখন কারো বাহ্যিক চেহারা বা আকৃতি প্রকাশ করতে হবে তখন। এরপরে বার্থ, যদি কোনো জন্ম জাতীয় কিছু দেখা যায়, যেমন স্থান বা সময়, হ্যাঁ, সাবজেক্টের পরে, তাহলে জন্ম জাতীয় হলে সেখানে আমরা ব্যবহার করব বি বর্ন। এরপরে এটা সর্বশেষ স্লাইড, এখানে আমরা দেখব যে লিস্টের ব্যবহার কোথায় করব। যখন আমরা কোনো একটি কাজ করা হওয়া সম্ভব না, তার উপরে আরেকটি কাজের কথা চিন্তা করব, তখন ব্যবহার করব হচ্ছে লিস্ট। ওকে, না, লিস্ট হচ্ছে কোনো একটি কাজ না করলে কি হবে সেটি বোঝানোর জন্য, এবং এটি প্রথম অংশের বিপরীতটি হবে হচ্ছে লিস্টের অংশ। লেট অ্যালোন হচ্ছে কোনো একটি কাজ করা সম্ভব না, ইনেবল, এই ইনেবিলিটি, তো এটা করা সম্ভব নয়, তারপরে অন্য একটি কাজ করা তো অসম্ভব, আউট অফ রিচ, তো এটি প্রকাশ করার জন্য লেট অ্যালোন। আনলেস, বাই, উইদাউট, ইফ, প্রোভাইডেড দ্যাট, ইন কেস, এগুলো সব হচ্ছে শর্তহীন বাক্য, তো শর্ত বুঝালে এগুলো ব্যবহার করতে হবে। এরপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটি হচ্ছে যেন, আগেই বলেছি, অ্যাজ সুন অ্যাজ, দুটো সেম সেন্টেন্স, নো সুনার হ্যাড, এটিও খুবই সহজ। তো এই ছিল আজকের আলোচনা। টেকনিকটা, শেষের যে টেকনিকটা, এটি এসএসসি শিক্ষার্থীদের জন্য স্পেশালি করা হয়েছে, আর অন্য যে আলোচনা সেটা সম্পূর্ণই সকলের জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। we have um, we have been talking for 32 minutes, so we have to stop now. Thank you very much for being with me. I think we have got a general idea of some special words and phrases in English. These words and phrases are very useful for spoken English and also for written English as well. So thank you very much. Inshallah, see you again with another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allah Hafiz.